2026 সালের রোজার ঈদের জন্য এই জামাটি আমি আবিষ্কার করেছি। এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এই জামাটি কাটিং করবেন, কিভাবে এই জামাটি সেলাই করবেন, এ টু জেড। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে এই জামাটি আপনি সহজেই তৈরি করে নিতে পারবেন। এই জামাটি তৈরি করার জন্য লাল কাপড় নিতে হবে আমাদের মাত্র 2 গজ পরিমাণ, এবং প্রিন্টের কাপড় নিতে হবে আমাদের মাত্র 4 গজ পরিমাণ। টোটালে 6 গজ কাপড় দিয়ে এই ডিজাইনের জামাটি তৈরি করে দেখাবো। কাপড়টাকে দেখেন, কাপড়ের এক মাথা দিয়ে কাপড়টাকে 4 পাটে ভাঁজ করে আমরা একেবারে উপরে একটা দাগ এইভাবে টেনে দিব। এবার এই দাগ থেকে আমাদের 16 ইঞ্চি পরিমাণ নিচে একটা দাগ এইভাবে টেনে দিতে হবে। শোল্ডারে আমরা 7 ইঞ্চি একটা দাগ দিব। উপর থেকে নিচের দিকে আরমুলির দাগটা আমরা 7 ইঞ্চি পরিমাণ দিয়ে দিব। এবার এই বডির পাশে দাগটা এই পাশ থেকে এই পাশের দিকে দিয়ে দিব। উপর থেকে নিচের দিকে স্কেল বসিয়ে দাগটা টেনে দিব। এখানে আমাদের 9.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। নিচে আমাদের 8.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিতে হবে। উপর থেকে নিচের দিকে স্কেল বসিয়ে দাগটা এইভাবে টেনে দিতে হবে। এরপর আরমুলির দাগটা আমরা এইভাবে দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা এই কাপড়টাকে কাটিং করে নিব। এই জামাটার সামনের পাট এবং পেছনের পাট একসাথে কাটিং করে নিতে হবে। দেখেন, সামনের পাট পিছনের পাট একসাথে আমি কাটিং করে নিলাম। আপনারা অবশ্যই একসাথে দুইটা পাট কাটিং করে নেবেন। এখানে আমাদের একটা ডিসি বক্রম নিতে হবে। এই বক্রমটাকে দুই পাটে ভাঁজ করে আমরা এখানে একটা দাগ দিতে হবে। উপরে আমাদের 1.5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। এবার এই দাগ থেকে উপরের দিকে 3 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। এবার এই দাগ থেকে উপরের দিকে 4.5 ইঞ্চি উপরে একটা দাগ দিতে হবে। গলার পাশে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। এবার উপর থেকে নিচের দিকে দাগটা আমরা এইভাবে টেনে দিতে হবে। এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিব। এবার নিচের পাটে আমরা লাভ সিস্টেম করে একটা দাগ দিয়ে দিব। এবার এই দাগ অনুযায়ী আমরা এই বক্রমটাকে কাটিং করে নিব। সামনের গলাটা কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, পেছনের গলাটা কিভাবে কাটিং করতে হয়, কিভাবে সেলাই করতে হয়, এ টু জেড বুঝিয়ে দিব আজকের এই ভিডিওতে। সামনের গলার ডিজাইনটাকে আমি কেটে দিয়েছি। দেখেন, এই বক্রমের সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমটাকে আমরা কেটে দিব। তো সামনের গলাটা আমরা কেটে নেওয়ার পর অবশিষ্ট যেই বক্রমটা আছে এই বক্রমটাকে আমাদের পেছনের গলা কাটিং করে দিতে হবে। উপরে একটা দাগ, নিচে একটা দাগ, এই দাগের পাশে আমাদের 2.5 ইঞ্চি পরিমাণ দাগ দিতে হবে। এটার মধ্যে আমরা গোল গলা দাগ দিয়ে এবার এই গোল গলা অনুযায়ী আমাদের এই বক্রমটাকে কাটিং করে নিতে হবে। দেখেন, এই বক্রমের সাইডে আমরা 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমটাকে কেটে দিব। তো দেখেন, আমাদের গলা কাটিং করে দেওয়া হয়ে গেছে। এখান থেকে আমাদের 12.5 ইঞ্চি পরিমাণ হাতার লম্বা কাপড় কেটে নিতে হবে। দেখেন, কেটে নেওয়ার পর উপর থেকে নিচের দিকে 3 ইঞ্চি নিচে আমরা একটা দাগ এইভাবে টেনে দিব। এবার এই দাগটা দেওয়ার পর এই উপরের দিক থেকে আমাদের এইভাবে আরমুলির দাগটা এইভাবে দিয়ে এবার এই দাগ অনুযায়ী আমরা এখানে দুইটা হাতা একসাথে কাটিং করে নিলাম। আপনারা অবশ্যই একসাথে দুইটা হাতা কাটিং করে নেবেন। তো আমাদের হাতা কাটিং করা হয়ে গেছে। এবার যেই প্রিন্টের কাপড়টা আছে এই কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিব। 4 পাটে ভাঁজ করে দেওয়ার পর একেবারে উপরে কেটে সমান করে দিতে হবে। একদম উপর থেকে আমাদের 24 ইঞ্চি পরিমাণ একটা প্রথমে কাপড় এইভাবে কেটে নিতে হবে। দেখেন, একটা 24 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নেওয়ার পর এই কাপড়টার মাপে আমাদের আরো একটা কাপড় কেটে নিতে হবে। একটু ভালো করে দেখলে আপনি সহজেই এই জামাটা তৈরি করে নিতে পারবেন। দেখেন, আমরা 24 ইঞ্চি পরিমাণ দুইটা প্রিন্টের কাপড় কেটে নিয়েছি। এবার আমাদের লাল কাপড় কেটে নিতে হবে। একটু ভালো করে দেখলে আপনি সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন। তো আমরা যে 2 গজ পরিমাণ লাল কাপড় নিয়েছি এই কাপড়টা 2 পাটে ভাঁজ করা থাকবে। এই কাপড়টাকে আমরা 4 পাটে ভাঁজ করে দিব। একটু ভালো করে দেখেন। এবার আমরা প্রথমে যে প্রিন্টের কাপড় কাটিং করে নিয়েছি এই প্রিন্টের কাপড়ের মাপে আমাদের লাল কাপড় কাটিং করে নিতে হবে। দেখেন, এখানে আমরা লাল কাপড় এখানে দেখেন, একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন। যেহেতু লাল কাপড়টা 2 পাটে ভাঁজ করা আছে, তো আমরা এখানে 4টা লাল কাপড় কেটে নিলাম। অবশিষ্ট যে প্রিন্টের কাপড়টা ছিল এই কাপড়টাকে আমরা 2 পাটে ভাঁজ করে এখান থেকে আমরা ডাবল পাটে ভাঁজ করে দিতে হবে। এরপর এখান থেকে আমরা 11 ইঞ্চি পরিমাণ দেখেন আমরা একটা কাপড় কেটে নিব। তো একটা কাপড় কেটে নিলে কিন্তু এখানে আমাদের 2টা কাপড় আছে, কারণ এখানে কাপড়টা ডাবল পাটে ভাঁজ করেছি। তো এখান থেকে আমাদের টোটালে এইভাবে 9টা কাপড় কেটে নিতে হবে। আমি আপনাদেরকে যদি ভালো করে বুঝিয়ে দেই, 9টা কাপড় আপনারা এখান থেকে কেটে নিবেন। দেখেন, এখান থেকে আমি 11 ইঞ্চি পরিমাণ 9টা কাপড় কেটে নিতেছি। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে 11 ইঞ্চি পরিমাণ 9টা কাপড় কেটে নিবেন। তো দেখেন, আমাদের কাপড়গুলো কাটিং করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক নিয়মে এই জামাটি সেলাই করতে হয়। তো আমি মেশিনে চলে আসলাম। প্রথমে আমরা জামার উপরের পাট, সামনের পাট, পেছনের পাট এই 2টা পাট নিয়ে নিব। এই 2টা পাট নেওয়ার পর একটা কাপড় নিব। কাপড়টার উপরে আমরা 5 ইঞ্চি করে দাগ দিয়ে আমরা প্রথমে পিছনের যে বক্রম কাটিং করেছি এই বক্রমটাকে বসে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে দিব। দেখেন, বক্রমের ভিতর দিয়া আমরা কিন্তু সেলাইটা করতেছি বক্রমের একেবারে কানি দিয়ে। এইভাবে কিন্তু কাপড়টার উপরে এইভাবে আমাদের এই সেলাইটা করে দিতে হবে। তো আমাদের এই সেলাইটা করে দেওয়ার পর এই কাপড়টাকে আমাদের আধা ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে আমাদের সাইডের যে বাড়তি কাপড় থাকবে এই বাড়তি কাপড় কেটে দিতে হবে। সেলাইটা করে দিতে হবে। এই সেলাইটা করে দেওয়ার পর বাড়তি কাপড় কেটে দিতে হবে। তো এখান থেকে আমাদের সামনের যে বক্রমটা নিয়েছি এই বক্রমটা একটি কাপড়ের উপরে এইভাবে বিছিয়ে দিয়ে আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে এখান থেকে সেলাই করে দিতে হবে। দেখেন, আমি এখান থেকে সেলাই করে দিলাম। আপনারা অবশ্যই এখান থেকে সেলাই করে দিবেন।
বাড়তি কাপড় কেটে দিতে হবে। এই কাপড়টা আমাদের এই বক্রমের উপরে এইভাবে ভাঁজ করে কিন্তু সেলাই করে দিতে হবে। তো দেখেন আমরা এবার সুন্দর করে এখান থেকে যে দুইটা পার্ট আছে এই দুইটা পার্ট নিব। নেওয়ার পরে আমরা পেছনের পার্টটা এই যে কোনো একটা পার্টের উপরে এইভাবে বিছিয়ে দিতে হবে। এইভাবে বিছিয়ে দেওয়ার পর এই বক্রমটার উপরে আমরা এইভাবে সেলাই করে দিব। তো এখানে যে সেলাইটা করব একেবারে কানি দিয়ে করতে হবে। এরপরে ভিতরের যে কাপড়টা থাকবে এই কাপড়টা আমাদের কেটে দিতে হবে। এরপরে এই ভিতরের কাপড়টাকে আমাদের এইভাবে কেটে কেটে দিতে হবে। এবার এই পট্টির কাপড় মানে যে এই টিসি বক্রমটা আছে এই টিসি বক্রমটার উপরে আমাদের একটি চাপ সেলাই বসায় দিতে হবে। পিছনের গলাটা আমাদের একদম কমপ্লিট। এবার সামনের গলাটা তৈরি করে দেখাবো। দেখেন সামনের গলাটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই বক্রমের কানি দিয়ে এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সেলাইটা করে দিব। এখান থেকে দেখেন আমরা দুইটা গোল ফিতা তৈরি করে নিয়েছি। এই দুইটা গোল ফিতা আমরা এই বক্রমের কোনায় লাগিয়ে দিব। এই গোল ফিতাগুলো কি আপনি তৈরি করতে পারেন? যদি না জানেন আমাকে কমেন্ট করবেন। আমি এই গোল ফিতাগুলো কিভাবে তৈরি করতে হয় একটি ভিডিও বানিয়ে আপলোড দিব। তাহলে আপনারা ভিডিওটা দেখে এই গোল ফিতা বানানো শিখতে পারবেন। দেখেন আমি দুই কোনা দিয়ে দুইটা গোল ফিতা লাগিয়ে দিলাম। ভিতর দিয়ে কিন্তু আমি বক্রমের কানি দিয়ে সেলাইটা করে দিলাম। তো আমাদের সেলাইটা করে দেওয়া হয়ে গেছে। এবার এই বক্রমের ভিতরে যে কাপড় থাকবে কাপড় আমাদের কেটে দিতে হবে। দেখেন একটু ভালো করে দেখলে আপনি সহজেই কাজটা শিখে নিতে পারবেন। এই বক্রমের যে ভিতরে যে কাপড় থাকবে এই কাপড়গুলো আমাদের কেটে দিতে হবে। দেখেন আমরা কেটে দিয়েছি। এবার আমাদের এটাকে ভাগ করে নিতে হবে। দেখেন আমি সুন্দর করে ভাগ করে নিয়েছি। তো এবার এই কানি দিয়ে আমাদের এই চাপ সেলাইটা করে দিতে হবে। দেখেন একেবারে কানি দিয়ে আমি চাপ সেলাইটা করে দিতেছি। রোজা থেকে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে সেই ভিডিও এডিট করে ভয়েস লাগিয়ে আপলোড করি। আপনারা ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওটা লাইক করে দিবেন, সুন্দর একটি কমেন্ট করে দিবেন, পেজটাকে ফলো করে রাখবেন। দেখেন পেছনের পাড়ের উপরে আমাদের এই সামনের পাটাকে বিছিয়ে নিতে হবে। এরপরে আমরা পেছনের গলাটা এইভাবে মেলে নিয়ে সামনের গলাটা এইভাবে বক্রমটাকে ভাঁজ করে সেলাই করে দিব। একটা সেলাই করে দেওয়ার পর এই বক্রমটাকে ভাঁজ করে আমাদের পুনরায় আরো একটা সেলাই করে দিতে হবে। দেখেন আমি এই পাশের বক্রমটাকেও কিন্তু একই সিস্টেমে এই শোল্ডারটা সেলাই করে দিতেছি। আপনারা অবশ্যই এখান থেকে শোল্ডারটা সেলাই করে নেবেন। দেখেন এখান থেকে কিন্তু আমি ডাবল সেলাই করে দিতেছি শোল্ডারে, আপনারা অবশ্যই ডাবল সেলাই করে দিবেন। তো এখান থেকে সেলাই করে দেওয়ার পর আমাদের এই বক্রমের কানি দিয়ে একটি চাপ সেলাই বসাই দিতে হবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন একেবারে কানি দিয়ে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হয়। অনেক সুন্দর করে কিন্তু এই সেলাইটা করতে হবে, যেন ব্যাকা তারা না হয় সেটা খেয়াল রেখে কিন্তু সেলাই করতে হবে। দেখেন আমাদের সামনের গলা পেছনের গলা তৈরি করা হয়ে গেছে। দুইটা হাতা থেকে যে কোনো একটা হাতা তৈরি করে দেখাবো। তো একটা হাতা আমি বডির উপরে বসিয়ে দিয়ে সমান মাঝখানে মানে শোল্ডারের যে জোড়াটা থাকবে এই জোড়াটা বরাবর কিন্তু আমাদের এখান থেকে 5 থেকে 6টা ছোট ছোট করে কুচি দিয়ে দিব। দেখেন এখান থেকে আমি ছোট ছোট করে 5 থেকে 6টা কুচি দিয়ে দিলাম শোল্ডারের জোড়ার কাছে। তো এখান থেকে আমাদের এইভাবে একটা সেলাই করে দিতে হবে। এরপরে আমরা এই হাতাটার উপরে একটি চাপ সেলাই বসায় দিব। দেখেন আমি এই হাতাটার উপরে একটি চাপ সেলাই বসায় দিলাম। আপনারা অবশ্যই এই হাতাটার উপরে এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিবেন। একই নিয়মে কিন্তু আমাদের দুইটা হাতা লাগাই নিতে হবে। হাতার মাথায় আমাদের মেশিন সুই দিয়ে ছোট ছোট করে এখানে কুচি দিতে হবে। দেখেন আমাদের কুচি দেওয়ার পর এই হাতাটা রাখতে হবে 14 ইঞ্চি পরিমাণ। দেখেন আমাদের 14 ইঞ্চি পরিমাণ আছে। এবার আমি একটি বক্রম নিব, একটি কাপড়ের উপরে বক্রমটাকে বসিয়ে কাপড়টাকে বক্রমটার উপরে এইভাবে ভাঁজ করে আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত একটা সেলাই করে দিব। দেখেন আমরা একটা সেলাই করে দিয়েছি। এবার আমরা এই বক্রমের কানি দিয়ে একটা সেলাই করে দিব। তো এখান থেকে দেখেন আমরা এই বক্রমটা এই হাতাটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এর জন্য আমরা উল্টো দিক থেকে এই বক্রমের কাপড়টা এই হাতাটার উপরে এইভাবে বসায় দিয়ে আমরা কিন্তু সেলাইটা করে দিব। দেখেন আমরা সেলাই করে দিয়েছি। এবার আমরা উল্টো দিকে আসবো, সরি বাউ দিকে আসবো। বাউ দিকে আসার পর এই বক্রমটাকে এই কাপড়টার উপরে এইভাবে ভাঁজ করে দিব। ভাঁজ করে দিয়ে একেবারে কানি দিয়ে আমাদের এই সেলাইটা করে দিতে হবে। আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। একই নিয়মে আমাদের দুইটা হাতা লাগাই নিতে হবে। দেখেন আমি দুইটা হাতা লাগাই নিয়েছি। এখন আমরা জামার নিচের পার্ট তৈরি করে দেখাবো। এখানে আমরা দুইটা প্রিন্টের কাপড় নিয়েছি। প্রথমে একটা প্রিন্টের কাপড় নিব। একটা কাপড় নেওয়ার পর এই কাপড়ের দুই সাইডে আমরা দুইটা লাল কাপড় লাগাই দিব। দেখেন আমরা লাল কাপড়টাকে সেলাই করে দিয়েছি। এবার এই প্রিন্টের কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসাই দিলাম। এই পাশেও আমাদের একই সিস্টেমে এই প্রিন্টের কাপড়ের উপরে লাল কাপড়টাকে বসাই দিয়ে সেলাই করে দিতে হবে। এরপর আমাদের এই প্রিন্টের কাপড়ের উপরে চাপ সেলাই বসাই দিতে হবে। তো দেখেন চাপ সেলাইটা দিয়ে দিয়েছি। এবার আমাদের একেবারে উপরের দিকে আমাদের কুচি দিতে হবে। এই কুচিগুলো আমরা মেশিন সুই দিয়ে দিব। এই কুচিগুলো কিন্তু আমরা বড় বড় করে দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন এই কাপড়টা আমাদের টোটালে 38 ইঞ্চি পরিমাণ হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করবেন। এই ভাইরাল এই জামাটি কিন্তু আপনি এইবার ঈদে আপনি আপনার জন্য তৈরি করতে পারেন এবং এই জামাটি যদি আপনি আমাদের থেকে তৈরি করতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।
দেখেন আমরা এখানে বড় বড় করে কুচি দিয়েছি, আপনারা অবশ্যই দোনোটা পার্টে এখানে কুচি দিবেন। দেখেন আমি দোনোটা পার্ট তৈরি করে নিয়েছি, আমি আপনাদেরকে একটা পার্ট তৈরি করে দেখাইছি। দোনোটা পার্ট তৈরি করতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তো এর জন্য প্রথমে আমরা দেখেন সামনের পার্টের উপরে বা পেছনের পার্টের উপরে এই নিচের পার্টটা এখানে বসাই দিয়ে সেলাই করে দিতে হবে। তো আমাদের কুচির কাপড়টা কিন্তু উপরে রাখতে হবে, যদি কুচি ছোট বড় হয় সেক্ষেত্রে কুচি খুলে বা কুচি দিয়ে সেটাকে সমান করতে পারবেন। তো দেখেন আমি কুচিটা লাগানোর পর এখান থেকে আমরা সুন্দর করে একটি সেলাই করে দিয়েছি। এবার এখানে চাপ সেলাইটা বসাই দিলাম। এবার আমি সামনের পাটটার উপরে এই কুচির কাপড়টা বসায় দিব। বসায় দিয়ে এখান থেকে আমরা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত সেলাই করে দিব। আশা করি আপনারা বুঝতে পারতেছেন কিভাবে সহজেই এই জামাটা তৈরি করবেন। তো দেখেন আমরা দোনোটা পার্ট লাগিয়ে নিয়েছি। তো আমরা অবশ্যই দোনোটা পার্টে কিন্তু এইভাবে জোড়ায় চাপ সেলাই দিয়ে দিব। তো দেখেন আমরা জামার সাইড গুলো একদম উপর থেকে নিচের দিকে সেলাই করে দিতেছি। আমি হাতার মুখে 6 ইঞ্চি 2 গুণা 12 ইঞ্চি রেখে আমরা এই জামার সাইড উপর থেকে নিচের দিকে সেলাই করে দিব। এই জামাটার বডি রেখেছি আমি 38 ইঞ্চি পরিমাণ এবং এই জামাটার কোমরটা রেখেছি আমি 34 ইঞ্চি পরিমাণ। আপনারা যদি আপনাদের মাপ অনুযায়ী জামাটা আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই কমেন্ট করুন। আমি আমার মাপ অনুযায়ী এই জামার দোনো সাইড কিন্তু ডাবল সেলাই করে দিতেছি। এবার আমি এই পাশের সাইডটাকে কিন্তু সেলাই করে দিতেছি। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই ডিজাইনের জামাটা কিভাবে তৈরি করবেন। দেখেন আমি এই যে 11 ইঞ্চি পরিমাণ যে 9টা কাপড় কেটে নিয়েছি, এবার এই 9টা কাপড় নিলাম। একটা কাপড়ের উপরে আমাদের একটা কাপড় এইভাবে বিছিয়ে দিতে হবে। বিছিয়ে দিয়েছি আমরা, একটার উপর একটা এইভাবে বসাই দিয়ে জোড়া দিয়ে আমরা লম্বা করে দিব। দেখেন আমরা 9টা কাপড় একটার উপরে একটা বসাই দিয়ে আমরা লম্বা করে দিয়েছি। এবার কাপড়টার যে কোনো এক সাইডে আমরা প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ চওড়া করে এই কাপড়টা সেলাই করে দিব। দেখেন পুরো কাপড়টা আমরা সেলাই করে দিয়েছি। এবার যেই পাশে আমরা সেলাই করি নাই সেই পাশে কাপড়টাকে আমরা এইভাবে ভাঁজ করব। এইভাবে ভাঁজ করে দেওয়ার পরে আমরা একটি মেশিন সুই দিয়ে ছোট ছোট করে কুচি দিয়ে দিব। এই কুচিগুলো আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেকটা কুচির মাপ একই রকম থাকে, ছোট বড় যাতে না হয় এটা খেয়াল রেখে আমাদের এই কুচিগুলা দিতে হবে। দেখেন পুরো কাপড়টা আমরা কুচি দিয়েছি। কুচির কাপড়টা আমরা এই জামাটার নিচের পাটে এখান থেকে বসিয়ে আমরা সেলাই করে দিব। দেখেন আমরা যে কাপড়টায় কুচি দিয়েছি এই কাপড়টা আমরা জামাটার উপরে এইভাবে বসায় দিলাম। এইভাবে বসায় দিয়ে আমরা সুন্দর করে এখান থেকে সেলাই করে দিলাম। একদম এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমাদের সেলাই করে দিতে হবে। তো এখানে কুচিগুলো এমন ভাবে দিবেন যেন উপরের পাটের সাথে নিচের পাটটা একুরেট হয়। দেখেন আমরা এই জোড়াটা এসে পড়লাম, এসে আমাদের এখানে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো দেখেন আমাদের জামাটা একদম কমপ্লিট। আপনারা চাইলে জামাটা তৈরি করতে পারেন ঘরে বসে। দেখেন আমি এই ফিতার মাথায় ফুল লাগাই নিয়েছি। আশা করি আপনারা কিন্তু এইভাবে ফুল লাগাই নেবেন। তো আমাদের জামাটা একদম কমপ্লিট। আমাদের এই জামাটার ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আপনাদেরকে একদম সহজ করে দেখিয়েছি কিভাবে সুন্দর ডিজাইনের ভাইরাল এই জামাটি তৈরি করবেন। আমি আপনাদেরকে এত সহজ করে শিখিয়েছি যে এইভাবে শিখাইলে আপনারা কাজটা শিখতে পারবেন। এই জামাগুলো যদি আপনি আমাদের কাছ থেকে নিতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনি যেই প্রান্তে হোক না কেন বাংলাদেশের, আমরা সারা বাংলাদেশে এই জামাগুলো ডেলিভারি করি। তো আমাদের এই ভিডিওটা দেখে আপনি কি এই কাজটা শিখতে পেরেছেন কিনা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। এই জামাটার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনি কোন ডিজাইনের জামা তৈরি করতে চান সেই ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে জানালে আমি সেই ডিজাইনের ভিডিওটা আপলোড করব। যে এই ভিডিওটা দেখে আপনি সহজেই এই ডিজাইনের জামাটা তৈরি করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।